এই ঘটনাটি পরে চোখে পানি চলে আসলো। প্রতিটি নারীর এই ঘটনাটি শোনা উচিত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে 4 কোনায় 4 জনের কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়া এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই। হে কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখছি জানো? হযরত আলীর স্ত্রী হাসান ও হুসাইনের মা। খবরদার কবর, বেয়াদবি করিস না। এবারও কবর নিশ্চুপ। এবার আবু যর জোরে আওয়াজ দিয়ে বলল, হে কবর, তোমার ভিতরে কারে রাখতেছি জানো? জান্নাতের সর্দারনি। খবরদার কবর, বেয়াদবি করো না। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান ও হোসেনের মাকেও চিনি না, জান্নাতের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব যে হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর মেয়ে, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল, ভুলে আছি। আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন, সুম্মা আমিন। আর ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপিলিং করে দিন।